याद आई है अपनी खताएं। अपना उर्दू हिंदी हिंदी थोड़ा थोड़ा आता है, हाँ थोड़ा थोड़ा समझ सकते। जे नसीहत করছি না এই গজল শুনবেন আপনারা একদম। याद आई है अपनी खताएं, जब खुदा का ख्याल आ गया है। আল্লাহ যখনই খেয়াল এসেছে আমার গুনার কথাও মনে পড়ে গেছে। याद आई है अपनी खताएं, जब खुदा का ख्याल आ गया है। याद आई है अपनी खताएं, जब खुदा का ख्याल आ गया है। मेरी बेचैन दिल को वहीं पर मुस्तफा का ख्याल आ गया है। मेरी बेचैन दिल को वहीं पर मुस्तफा का ख्याल आ गया है। जुल्म का जबर का सिलसिला था, एक तरफ सबर का सिलसिला था, एक तरफ सबर का सिलसिला था। बात जब हक बातिल की आई, बात जब हक बातिल की आई, करबला का ख्याल आ गया है। मेरी बेचैन दिल को वहीं पर मुस्तफा का ख्याल आ गया है। यूं तो मरियम भी है, हाजरा भी, नेक खातून है, आशिया भी, नेक खातून है, आशिया भी। बात जब आ गई है हया की, बात जब आ गई है हया की, फातिमा का ख्याल आ गया है। मेरी बेचैन दिल को वहीं पर मुस्तफा का ख्याल आ गया है। उनकी यकजा सना कर रहा हूँ, उनकी यकजा सना कर रहा हूँ। बात रुखसार की आ गए है, बात रुखसार की आ गए है, और दुहा का ख्याल आ गया है। बात रुखसार की आ गई है, और दुहा का ख्याल आ गया है। मेरी बेचैन दिल को वहीं पर मुस्तफा का ख्याल आ गया है। अल्लाहुम्मा या अल्लाह। प्यारे हाजिर मजलिस, যে এক কথা আল্লাহ বলাচ্ছেন বলছি, এই তো উদাহরণ দিচ্ছে এগুলো সব, যে হুজুর পাক কেমন ভাবে রহমত, সব জায়গায় হুজুর পাক। তো এটা সবাই মাসুর, সবাই জানে। কিয়ামতে একদল আমরাই ধরে, একদল গুনাহগার যারা খুব মানে কোন রাস্তা খুঁজে পাবে না, তারা কি করবে বলে, একদল একটা জোট হবে, একটা জামাত হবে, জামাত হয়ে বলে চলো না 50,000 বছরে কিয়ামত। মাথায় ঢুকছে আমরা ক বছর বাঁচছি? 50 বছর, 60 বছর, 70 বছর, 50,000 বছর কিয়ামত। একদল জামাত হবে, আলোচনা হবে, চল কি করে বাঁচা যাবে আল্লাহর আযাব থেকে। বলছে চলো আলোচনা করে, বলে চলো না আমরা আদম সাফিউল্লাহর কাছে যাই, উনি তো আমাদের আব্বা। আজকের দিনে যদি উনার কাছে যে কিছু পাওয়া যায়। মুসলমান ছেলেরাও, এ নবীর উম্মত উম্মতিরা, ওই সময় সবাই আদম সাফিউল্লাহর
আদম সফিউল্লাহর কাছে গিয়ে দেখবে ফায়াকুলু আদম সফিউল্লাহ নাফসা নাফসি, নূহ নবিউল্লাহর কাছে যাবে ফায়াকুলু নূহ নবিউল্লাহ নাফসা নাফসি, হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাবে ফায়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ নাফসা নাফসি। কিয়ামতের ময়দানে সব নবীদের কাছে যাবে, সবাই বলবে ইজহাবু ইলা গায়রি, কেউ রাস্তা দেখাতে পারবে না, সবাই বলবে অন্যজনের কাছে যাও, আমি বলতে পারবো না। আদম সফিউল্লাহ বলবে আমার আল্লাহ পাক বলেছিলেন লা তাকরাবা হাযিহিস সাজার ফাতাকুনা মিনাজ জালিমিন, কাছের কাছে চলে গিয়েছিলাম, আমি নিজেই খেয়ালে আছি, চলে যাও। হযরতে নূহ নবিউল্লাহ বলবে আমি আমার ছেলের সুপারিশি করতে গিয়েছিলাম আল্লাহর কাছে, কেনানের সুপারিশি করতে গিয়েছিলাম আল্লাহর কাছে, আমি নিজেই আল্লাহর খেয়ালে আছি, তুমি অন্য জায়গায় চলে যাও। হযরতে মূসা কালিমুল্লাহ বলবে আমি একজনকে চর মেরে হত্যা করে দিয়েছিলাম, আমি বলতে পারছি না, অন্য জনের কাছে চলে যাও। হযরত ঈসা রূহুল্লাহর কাছে যাবে, ঈসা রূহুল্লাহ বলবে পৃথিবীর শত শত কোটি আমার শত শত কোটি ছেলে, শত শত কোটি আর বান্দা আমাকে আল্লাহর ছেলে বলেছে, আল্লাহর বেটা বলেছে, আমি নিজেই খেয়ালে আছি, চলে যাও। তবে শোনো শোনো, এই কিয়ামতের ময়দানে মুহাম্মদ রাসূলুল্লাহ ছাড়া কেউ তোমাদের কথা বলতে পারবে না, যাও হুজুর পাকের কাছে চলে যাও। বলার সাথে সাথে সবাই জিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হুজুর পাকের কাছে যাবে, হুজুর পাকের কাছে গিয়ে দেখবে সবাই তো কি বলছিল ফায়াকুল আদম সফিউল্লাহ নাফসা নাফসে, ফায়াকুল নূহ নবিউল্লাহ নাফসা নাফসে, ফায়াকুল দাউদ খলিফাতুল্লাহ নাফসা নাফসে, ফায়াকুল মূসা কালিমুল্লাহ নাফসা নাফসে, ফায়াকুল ঈসা রূহুল্লাহ নাফসা নাফসে, ফায়াকুল মুহাম্মদ হাবিবুল্লাহ ইয়া রাব্বে হাবলে উম্মতে। সবাইয়ের কাছে যাবে, সবাই আমার কি হবে, আমার কি হবে বলবে। আর যখন নবী পাকের কাছে আমরা যাব, হুজুর পাকের কাছে যাওয়ার সাথে সাথে দেখবো হুজুর কিয়ামতে একা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ পাকের দরবারে বলছেন আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে।